আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকের এই ক্লাসে আমি তোমাদের সাথে ষষ্ঠ শ্রেণীর ইংরেজি প্রথম পত্রের লেসন 8-এর অ্যাক্টিভিটিস সি শেয়ার করব। অর্থাৎ এই যে লেসন তোমরা এখানে একটু দেখো, লেসন 8 এটা হচ্ছে গ্লোসারি শপিং। এই লেসনের ওপরে আমি কিন্তু অ্যাক্টিভিটি এ, এরপরে A1, এরপরে রয়েছে বি, B1, B2 এবং উপরের সমস্ত ক্লাস আমি শেয়ার করেছি। তোমরা যারা উপরের ক্লাসগুলো দেখোনি, সমস্ত ক্লাস দেখতে তোমরা আমাদের এই চ্যানেলের মধ্যে প্রবেশ করবে এবং এখানে যে প্লেলিস্টটা রয়েছে এটা ওপেন করবা, তাহলে সমস্ত ক্লাস তোমরা সিরিয়ালে দেখতে পাবে। আর ইংরেজি গ্রামারগুলো শিখতে তোমরা এই প্লেলিস্টটা দেখবা, ঠিক আছে? ক্লাস 6 ইংলিশ সেকেন্ড পেপার এটা দেখবা। আর ফেসবুক থেকে দেখতে তোমরা এই পেজটা লাইক এবং ফলো দিয়ে রাখবে। তো দেখো এখানে কি বলা হচ্ছে আমরা একটু দেখি। বলা হচ্ছে ডিসকাস ইন পেয়ার্স, অর্থাৎ জোড়ায় আলোচনা করো। হাউ ইউ টক অ্যাবাউট কোয়ান্টিটিস হোয়েন ইউ গো শপিং। যখন তুমি শপিং করতে যাও তখন কোয়ান্টিটিস মানে পরিমাপ, একটা আইটেম তুমি কতটুকু কিনবা, এই পরিমাপ সম্পর্কে তুমি কিভাবে কথা বলো সেইটা নিয়ে তোমার জোড়ার সাথে কোনো একটা তোমার বন্ধুর সাথে ডিসকাস করো বা আলোচনা করো। ম্যাচ দ্য ফ্রেজেস ইন কলাম এ অ্যান্ড দ্য আইটেমস ইন কলাম বি বিলো টু মেক অ্যান ইমাজারি শপিং লিস্ট। এখানে দেখো বলা হচ্ছে একটা কাল্পনিক, ইমাজারি মানে কাল্পনিক, শপিং লিস্ট তৈরি করতে। মেক মানে তৈরি করতে। এখানে দেখো দুইটা কলাম রয়েছে, কলাম এ এবং কলাম বি। তো বলা হচ্ছে যে তোমরা মিল করো এইখানে যেই ফ্রেজগুলো রয়েছে সেইগুলোর সাথে, অর্থাৎ কলাম এতে যেই ফ্রেজগুলো রয়েছে সেটা কলাম বি এর সাথে ম্যাচিং বা মিল করতে হবে একটা কাল্পনিক বাজারের লিস্ট তৈরি করতে। কি মানে কেন মিলটা করতে হবে? দেখো এখানে এ ক্যান অফ, কিন্তু এখানে রয়েছে পোস্টার পেপার, তাহলে এক ক্যান এটার সাথে কি হয় বলো তো? সাধারণত হয় কোক। এই যে কোক, তার মানে এইটার সোজাসুজি কিন্তু এটা নাই। তোমাদেরকে এভাবে সোজাসুজি করে লিখতে হবে বা এভাবে দাগ টেনে মিল করতে হবে, ঠিক আছে? এটাই মূলত এখানে কাজ। এরপরে কিভাবে এটা লিখতে হবে এটা মূলত লিখতে বলা হচ্ছে। দেখো রাইট ডাউন দ্য লিস্ট ইন ইউর নোটবুক। তোমার নোটবুকে এই লিস্টটা এবার তোমরা লিখো। ওয়ান ফ্রেজ মে ম্যাচ মোর দ্যান ওয়ান আইটেম। এবং এখানে যেই মানে ফ্রেজটা রয়েছে বলা হচ্ছে ওয়ান ফ্রেজ, একটা ফ্রেজ মে সম্ভবত মিল হতে পারে একাধিক আইটেমের সাথে, ঠিক আছে? তো এখানে দেখো এ ক্যান, এ লিভ, এ প্যাকেট, এটার আমি বাংলা অর্থ সহ একেবারে এখানে লিখেছি। তো তোমরা একটু এখান থেকে দেখো তাহলে বুঝতে পারবা। দেখো আমি একবারে বাংলাটা লিখেছি। এ ক্যান এটার সাথে মিলবে কোক, অর্থাৎ এই যে আচ্ছা এইটা তো আমি প্রথমে বলছিলাম কেক তো না, কোক হবে, ঠিক আছে? এখানে দেখো কোক কিন্তু রয়েছে, কোক এই যে কোক। তাহলে এইভাবে তোমাদের লিখতে হবে ক্যান অফ। এখানে তোমরা এইভাবে মানে দুইটা ঘর করবা, যেমন রয়েছে দুইটা, আমি তিনটা করেছি কারণ বাংলাটা লিখে দিয়েছি। এ ক্যান অফ কোক মানে এক ক্যান কোক, এই যে বাংলাটা লিখেছি। এ লিফ অফ ব্রেড মানে রুটি, এক লাফ রুটি বা টোস্ট, যেটা ব্রেড, এটা হচ্ছে ব্রেড মানে রুটি। এরপরে আ প্যাকেট অফ পেইন্ট মানে এক প্যাকেট পেইন্ট, ঠিক আছে? পেইন্ট। আর টিউব অফ টুথপেস্ট মানে এক টিউব টুথপেস্ট, এটার সাথে এটা মিলবে। হাফ আ কিলো অফ কেক মানে আধা কেজি কেক, এটার সাথে কেকটা মিলতেছে। আর ডর্জন এগস মানে এক ডর্জন ডিম, এটা মিলতেছে। আ বক্স অফ চকলেটস মানে এক বক্স চকলেট, এটা মিলতেছে। আর রোল অফ পোস্টার পেপার এক রোল পোস্টার পেপার, এটা মিলতেছে। আ নোটবুক এর সাথে নোটবুক মিলতেছে মানে একটি নোটবুক। আর জার অফ হানি এক জার মধু, এটা মিলতেছে। আর শিট অফ পেন্সিলস মানে এক শিট পেন্সিল, ঠিক আছে? আশা করি তোমরা এটা খুব সহজেই বুঝতে পারবে। এর পরবর্তীতে এখানে যেটা রয়েছে ইনশাল্লাহ C1 তোমাদেরকে আমি বোঝানোর চেষ্টা করব। টিল দেন আল্লাহ হাফেজ।